যে মেয়েটার চোখের আলো নিভে যাওয়ার জন্য দায়ী ছিলাম আমি, একসময় সেই মেয়েটাই হয়ে উঠল আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। ঝড়ের আগের মুহূর্তের মতো ভারী হয়ে আছে পুরো বাড়িটা। চারদিকে নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝখানে বসে আছে টনি। তার পাশে বসা ভীত, এক অসহায়, অন্ধ একটি মেয়ে, নাম সালমা। হঠাৎ কাকার রাগের কাপা গলা ভেসে উঠল। তুই একটা অচেনা মেয়েকে বাড়ি নিয়ে এসেছিস, তাও আবার বিয়ের আগে। গ্রামের মানুষ জানলে কি হবে, একবার ভেবে দেখেছিস? কাকি তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, রাস্তার একটা মেয়েকে ঘরে তুলে আনলেই দয়া দেখানো হয়ে যায় না, কিছু টাকা দিয়ে দিলেই পারতি। সবাই যখন সালমাকে অপমানের চোখে দেখছে, ঠিক তখন টনি মাথা নিচু করে ধীরে বলল, তোমরা ভুল ভাবছো আব্বা কাকা, তাহলে সত্যিটা কি বল এবার। টনির বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। ওর নাম সালমা, আজ তোমরা ওকে অন্ধ দেখছো। এই অন্ধ হওয়ার জন্য মূলত দায়ী হলাম আমি। ঘরের ভেতরে সেই মুহূর্তেই নেমে এলো এক নিস্তব্ধতা। সেদিন অফিসে যাওয়ার পথে আমার বাইকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়। এক মুহূর্তে ওর জীবনটা অন্ধকার হয়ে যায়। ডাক্তার বলেছিল ও আর কখনো পৃথিবী দেখতে পারবে না। সালমার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। পরে জানতে পারি ওর নিজের বলতে এই পৃথিবীতে কেউ নেই। ওর সৎ মা দিনের পর দিন ওকে অত্যাচার করেছে। অন্ধকার হওয়ার পর ওর জীবনটা আরো নরক হয়ে যায়। আমি নিজেকে ক্ষমা করতে পারিনি এই কথা শুনে, তাই ওকে এখানে নিয়ে এসেছি, যেন অন্তত মানুষগুলোর মাঝে থেকে ও একটু শান্তি পায়। টনির এই কথা শেষ না হতেই ওর কাকি বলে উঠল, আর আমাদের সংসারে শান্তি শেষ হবে এবার। কিছুদিন পর তোর বিয়ে। পল্লবী যদি এসব শুনে তাহলে ওকে মেনে নেবে? ছোট কাকা ধমক দিয়ে বলল, একটা অসহায় মেয়েকে নিয়ে এত কথা বলছো কেন তোমরা? টনি বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আমি এমন কিছু করব না যাতে তোমাদের মাথা নিচু হয়ে যায় সকলের সামনে। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, মেয়েটা এখানেই থাকবে। অন্যদিকে এই খবরটা পল্লবী শুনে তার মাথায় যেন আগুন জ্বলে উঠল। কি, টনি একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে? তার চোখে তখন ভয়ঙ্কর রাগ। টনি শুধু আমার, শুধুই আমার, এটা বলে গেল সালমার কাছে। রাতে সালমা খাটের এক কোণে চুপচাপ বসেছিল। তার মনে হচ্ছিল সে যেন এই বাড়ির সব অশান্তির কারণ। ঠিক তখনই পল্লবী এসে দাঁড়ালো তার সামনে। এই তোর নাম কি রে? আমার নাম সালমা। তোর আর টনির মধ্যে কি চলছে বল আমাকে। না, আমাদের মাঝে কিছু চলছে না, আমরা শুধু বন্ধু। ও আচ্ছা, শুধু বন্ধু? বন্ধু পর্যন্ত ঠিক আছে, এর বেশি কিছু ভাবার চেষ্টা করিস না। সালমা শান্ত গলায় বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না। পল্লবী সালমাকে বলল, যদি কখনো টনিকে নিজের করা স্বপ্নও দেখিস ভুল করে, তাহলে মনে রাখিস তুই আজ তোর চোখ হারিয়েছিস, কাল প্রাণও হারাতে হবে তোর। কথাগুলো শুনে সালমার বুকটা কেঁপে উঠল। চোখের পানি লুকিয়ে সে শুধু বলল, আমার কপালটাই খারাপ, আমি যেখানে যাই সেখানেই অশান্তি হয়। পরের দিন বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিল সালমা। হালকা বাতাসে তার এলোমেলো চুল উড়ছে। টনি এসে ধীরে তার পাশে দাঁড়ালো। তুমি কাঁদছো কেন? না, আমি তো কাঁদছি না, আমি তো অনেক আগেই কান্না লুকাতে শিখে গেছি। টনির বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। তোমাকে কেউ কিছু বললে সেটা আমি সহ্য করতে পারি না। সালমা মৃদু হেসে বলল, কেন করেন এত কিছু আমার জন্য? টনি কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তোমার জীবনের অন্ধকারের কারণ হলাম আমি। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। না সালমা, তোমার জীবনটা এমন হওয়ার কথা ছিল না। তুমি অনেক শান্তিতে থাকতে পারতে, কিন্তু আমার ভুলের জন্যই আজকে তুমি অন্ধ হয়ে গেছো।